ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الدين عند الله الإسلام. আজ বিশ্বের চারদিকে মুসলমানদের বিরুদ্ধে অনেক চক্রান্ত চলতেছে এবং ফ্রান্সে মুসলমানদের নবী প্রিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন তৈরি করেছে। কিন্তু কোন মুসলমান জীবিত থাকতে তার ভিতরে যতক্ষণ প্রাণ আছে, ঈমান আছে, সে কখনোই রাসূলের অপমান সে সহ্য করতে পারে না। সুতরাং আমি একটি হাদিস দিয়ে শেষ করতেছি যে যখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যুদ্ধ করতে গেলেন, তখন যুদ্ধ করতেছে, এক সময় যুদ্ধ ইহুদিরা বললেন যুদ্ধ শান্ত করো, আমাদের অন্য একটা কাজ আছে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন সেই কি কাজ। তখন তারা বললেন আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তি রাখা ছিল, হ্যাঁ জেরুজালেমের গেটে সেই মূর্তির নাক তোমাদের সাহাবারা ভেঙে দিয়েছে, সুতরাং আমরাও তোমার নবীর মূর্তি বানিয়ে তারপর ওইখানে দাঁড় করিয়ে তার নাক ভেঙে দিব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ভিতরে যতক্ষণ প্রাণ আছে, মুসলমানদের ভিতরে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান তার নবীর অপমান সহ্য করবে না। সুতরাং আমার এর নাক নয়, আমার নবীর নাক নয়, তোমরা আমাকে ওইখানে দাঁড় করিয়ে আমার নিজের নাকটাই কেটে নাও। কিন্তু সে এমন আসে যে তার নিজের নাক দিতে চেয়েছে, কিন্তু রাসূলের অপমান সে সহ্য করতে পারে নাই। আপনারা আমরাও যারা আমরা ইমানদার দাবি করি, আমাদেরও কর্তব্য হলো আমাদের রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে, যারা ব্যঙ্গচিত্র করে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সরকার প্রধানের কাছে আমরা দাবি জানাই যে বাংলাদেশেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করতেছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন বিচার করা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, বিশ্বের এই পরিস্থিতিতে ভয়াক্রান্ত হৃদয়ে কথা বলার কিছু নেই, তবে একটি হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ নবী হাদিসে বলেন যে আমি নবীর মহব্বত তোমাদের অন্তরে, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে আমি নবীর মহব্বত তোমার অন্তরে বেশি থাকা দরকার, নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে বেশি থাকা দরকার। আজকে আমরা মনে করতেছি যে আল্লাহ নবীকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র করছে, আমাদের কি হলো? বাংলাদেশে উত্তেজিত হওয়ার দরকার কি? আজকে যদি আমার মা বাবার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, আমার নিকট আত্মীয় বিরুদ্ধে কেউ কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, এটা কি আমার সহ্য হবে? মুসলমান ইমানি শক্তি এটা দাবি করে, কেউ সহ্য করবে না। এজন্য আমরা পুরা বিশ্ববাসী, বিশ্ব মুসলিম, আমরা ফ্রান্সের সরকারের কাছে আমরা দাবি জানাই এই মুরতাদের, এই নাস্তিকের দৃষ্টান্তমূলক বিচার চাই। এর বিচার হলো একটি হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। উনার এক অন্ধ সাহাবী ছিলেন। ওই অন্ধ সাহাবীর এক বাদী ছিল। ওই বাদী সবসময় আল্লাহ রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করত, ঠাট্টা মশকরি করত। ওই অন্ধ সাহাবী খঞ্জর নিয়ে ওই বাদীর পেটে আঘাত করলেন, আর সাথে সাথে আমার বাদীটি সে গর্ভাবস্থায় ছিল, সে হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল। পরবর্তী আল্লাহ নবীর কাছে এটা পেশ করা হলো। আল্লাহ নবী বললেন এই অপরাধ কে করছো? এই অন্ধ সাহেব বললেন আমি করছি। বললেন এর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, এর কোনো বিচার হবে না, এর কোনো শাস্তি হবে না। মানে বুঝা গেল আল্লাহ নবীকে কেউ যদি কটূক্তি করে, কেউ গালিগালাজ করে, তাহলে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড জনগণের কাজ নয়, এটা সরকারের কাজ, প্রশাসন যাদের হাতে আছে তাদের কাজ। আমরা সরকারের কাছে, বিশ্ববাসীর কাছে, ফ্রান্সের সরকারের কাছে এই দাবি জানাই, এই মুরতাদকে যেন দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে আমাদের সকলের অন্তরকে খুশি করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।